আইসিএসসি 10 স্টুডেন্টদের জন্য আর একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সেল ডিভিশন চ্যাপ্টার থেকে, সেটা হচ্ছে রাইট দ্য শর্ট নোট অফ সেল সাইকেল। তোমাকে তাহলে সেল সাইকেল ব্যাপারটা একটু বুঝিয়ে দিই চলো। সেল সাইকেল একটা ইভেন্টস বলতে পারো, ডিউরিং দ্য সেল ডিভিশন এই সেল সাইকেল প্রসেসটা হয়। সেল সাইকেলের মধ্যে না দুটো মেন পার্ট আছে, একটা হচ্ছে ইন্টারফেস আর একটা হচ্ছে এম ফেজ। ইন্টারফেসটাকে তুমি প্রিপারেশন ফেজ বলতে পারো, যেখানে একটা সেল না প্রিপারেশন নেয়। কিসের জন্য নেয়? সেল ডিভিশনের জন্য নেয়। তাহলে ইন্টারফেজের মধ্যে তিনটে ফেজ আছে, G1, S আর G2। তোমাকে এটা কিন্তু এইভাবেই বলতে হবে, G1, S, G2। আর এম ফেজ যেটা বলছি তার মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস। এই যে এম ফেজের মধ্যে আমি বলছি ক্যারিওকাইনেসিস মানেটা তোমার মনে আছে তো? এটা কিন্তু একটা ভেরি সাজেশনের ইম্পর্টেন্ট কোশ্চেন। আর একটা কোশ্চেন চলে আসছে এর মধ্যে, ক্যারিওকাইনেসিস মিনস দ্য ডিভিশন অফ নিউক্লিয়াস। আর সাইটোপ্লাজম মানে সাইটোপ্লাজমের ডিভিশন হলেই তো সাইটোকাইনেসিস। এটা মনে রাখবে সবাই, এটাও একটা সাজেশনের কোশ্চেন এর মধ্যেই আছে এন্টার করে। আর একটা জিনিস দেখো, তাহলে ইন্টারফেসের মধ্যে তোমাকে আমি কোন তিনটে স্টেপের কথা বললাম? G1, S আর G2। এবার আমাকে একটা জিনিস বলো দেখি, তাহলে G1 এর ফাংশন কি আছে? G1 স্টেজে কি হয়? G1 স্টেজে মেনলি কিছু প্রোটিন তৈরি হয়। হ্যাঁ, প্রোটিন তৈরি হওয়া, এই প্রোটিনস বা এনজাইমগুলো যেগুলো ডিএনএ রেপ্লিকেশনের জন্য ভেরি হেল্পফুল, রাইট? আর সেল অর্গানেলসগুলো ডাবলিং হতে শুরু করে দেয় এখানে। এস ফেজটা ভেরি ইম্পর্টেন্ট। এস ফেজে কি হয়? ডিএনএ সিনথেসিস অর ডিএনএ রেপ্লিকেশন হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এস ফেজ, সিনথেসিস ফেজ কি হয়? ডিএনএ রেপ্লিকেশন অর ডিএনএ সিনথেসিস হয়। আর G2 ফেজে কি হয়? G2 ফেজেও কিছু সেল অর্গানেলসের ডাবলিং হয় আর কিছু তোমার প্রোটিন বা এনজাইমগুলো তোমার ফরমেশন হয়। তাহলে এই তিনটে ফেজটাকে নিয়ে আমরা বললাম ইন্টারফেজ। ইন্টারফেজে একটা সেল প্রিপারেশন নেয়, আফটার দ্যাট এখানে আমরা সেল ডিভিশন হতে দেখি। কোথায় দেখি? ওই এম ফেজের মধ্যে। এম ফেজে কি হলো? ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস। তাহলে আইসিএসসি 10 স্টুডেন্টদের জন্য সেল ডিভিশন চ্যাপ্টার থেকে এটা আমাদের একটা সাজেশনের কোশ্চেন ছিল। কি কোশ্চেন? দ্য শর্ট নোট অফ সেল সাইকেল।